বিজ্ঞানের মতে মৌমাছির দুইটা পাকস্থলী থাকে, ফ্যাট দুইটা থাকে। একটা দিয়ে সে নিজের খাদ্য খায়, আর আরেকটা দিয়া যত ফলমূল আছে ও তার ফুল থাকি মধু আহরণ করিয়া আনে। আনিয়া যখন বাসার মাঝে ছাড়িয়া সমস্ত মৌমাছি একত্রিত হইয়া রাত্রে বসার পরে রসুলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়া আরম্ভ করেন। আর এই দুরূদ শরীফ পড়ার খাতিরে আল্লাহ তাদের শাখের মাঝে যে ফলমূলের রস আনইন অগুন্তরে মধু বানাই দিলেন। আপনারা যখন বাসার দ্বারে দিয়ে যাইবা মৌমাছির, তখন শুনবা রাত গুনগুন গুনগুন আওয়াজ, গুনগুন আওয়াজ। আর কোনো প্রাণীর বাসার মাঝে রাত্রে আওয়াজ হয় না, সমস্ত প্রাণী রাত্রে ঘুমায়। একমাত্র মৌমাছির বাসার দ্বারা যদি দিন 12টায় যাও গুনগুন আওয়াজ, রাত 12টায় যদি যাও গুনগুন আওয়াজ। কি কারণে? বলে 24 ঘন্টা মৌমাছি একটা কাজ করে, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে থাকো। মৌমাছির মাঝে আল্লাহ এমন একটা গুণ দিছেন, একটা মৌমাছি যদি কোনো দূর জায়গায় যায়, গিয়া যদি সুন্দর সুন্দর ফুল দেখে, বেতলা ফুল, সুন্দর ফুল, তখন হে খবর দিত তার দল আছেন, পার্টি আছেন, এরা খবর দিত, বলে আও অন্তকি নেই কত খান। তখন খবরটা কিতা দি হইতো, তার কাছে মোবাইল আসেনি না, তখন হে নাচা আরম্ভ করে, একটা ডান্স দেওয়া আরম্ভ করে, তার জায়গা তো ভাইয়া ডান্স আরম্ভ করবো। এই যে ডান্স দিব, ডান্স